গোষ্ঠী কোন্দলের জেরে নিজের বিধানসভা কেন্দ্রেই উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে অংশ নিতে গিয়ে চোর চোর স্লোগানের মুখে তৃণমূল বিধায়ক। ব্যাপক উত্তেজনা নারায়ণগড়ের কসবা এলাকায়। কসবা কমিউনিটি হলে উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। সে সময় তাকে ঘিরে ধরে চোর স্লোগান দেওয়া হয়। রীতিমতো তাড়া করা হয় বিধায়ককে, আর বিধায়ককে তাড়া করে চোর চোর স্লোগান দেন দলের কর্মীরাই। প্রাথমিকভাবে জানা গিয়েছে কসবা এলাকার স্থানীয় তৃণমূল কর্মীদের বাদ দিয়েই উন্নয়নের সংলাপ কর্মসূচির আয়োজন করেছিলেন বিধায়ক এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেন এলাকার তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল কর্মীদের তাড়া খেয়ে কার্যত এলাকা ছেড়ে চম্পট দেন বিধায়ক। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিধায়কের কাছ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। সূর্যবাবু পরিষ্কার বলেছে যে কসবা বুথের মুসলিমদের কোনো ভোটের আমার প্রয়োজন নেই। নিজের ইগো, নিজের লড়াইটা মেন উদ্দেশ্য করে আমাদেরকে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে গোয়ালঘর আর আমরা গরু। মানে আমরা কসবার 3টা বুথ রয়েছি। প্রত্যেকবার ইলেকশনে আমরা আমাদের যে এই ছেলেগুলা যে আছে আরো ছিল, পুরো গ্রামের লোক ভোট দিয়ে পুরো 6 নম্বর অঞ্চলকে লিড দেয়। কসবার একটা ভোট এদিক ওদিক যায় না, সব তৃণমূল কংগ্রেসে পড়ে। কিন্তু বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। একজন বিধায়ক কর্মীকে সম্মান দিতে জানেনি, একজন বিধায়ক মানুষ বলে গণ্য মনে হয়নি, একজন বিধায়ক পুরো গ্রামের মানুষকে বলছে গরু, আর একজন বিধায়ক গ্রাম পঞ্চায়েত ছিল বলছে গোয়ালঘর। একজন বিধায়ক মঞ্চে এসে সবাইকে কুকুরের সঙ্গে তুলনা করছে। আজকে মানুষের এই যে এতদিনে মনের যে ক্ষোভ আঘাত, আজকে গ্রামে আসছে মিটিং করতে, কোনো উদ্দেশ্য নেই তার। নিজেদের মধ্যে গ্রামে লড়াই লাগানোর একটা পরিকল্পনা। আমাদের এই ছেলেরা 2021-এ তাকে সহযোগিতা করে বিধায়ক করেছিল অনেক আশা নিয়ে, কিন্তু প্রত্যেকবার এই বিধায়ক সংখ্যালঘু এরিয়ায় এবং আলাদা জায়গায় পুরো ব্লকটাকে শেষ করে দিয়েছে। আর প্রতিটা ছেলে এবং প্রতিটা গ্রামে প্রত্যেকবার মানুষকে অসম্মান করছে। তাই আজকে বিধায়ককে সবাই জমায়েত হয়ে প্রশ্ন করেছিল এটাই, যে আমরা যদি এই গ্রামের মানুষ গরু হই, গ্রাম পঞ্চায়েত যদি গোয়ালঘর হয়, তাহলে আজকে আপনি এই গ্রামে কি করতে এলেন? তাহলে এখন কি আপনার এই গরুদের প্রয়োজন পড়েছে? সামনে 2026। তো আমরা চাই, দলকেও আমরা অনুরোধ করব যে এইরকম একজন মিথ্যাবাদী বিধায়ক সূর্য অট্ট 2026-এ যাতে টিকিটটা না পায়। কোনো কর্মী, কোনো মানুষের সঙ্গে তার সুসম্পর্ক নেই, নিজের স্বার্থ ছাড়া কোনোভাবেও চলেনি। আমরা সবসময় বলি পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। আমরা যে মিথ্যা বলি না, আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। যেভাবে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্টকে চোর চোর বলে এলাকা ছাড়া করেছেন, এই পরিস্থিতি আগামী দিনে সব জায়গায় দেখা যাবে। কারণ নিচু তলার যারা তৃণমূল কর্মী স্বচ্ছতার সঙ্গে করেন, তারা রাত দিন এক করে দল করেন কেস খান, আর যারা তাদের ওপরে থাকেন অঞ্চল সভাপতি থেকে বিধায়ক নেতা মন্ত্রীরা, তাদের কষ্টের ফল তারা ভোগ করেন। চুরি জালিয়াতি থেকে শুরু করে যত রকম ভাবে কামানো যায় তারা কোনো পথ বাদ দেননি। ফলে পশ্চিমবঙ্গের মানুষ, নারায়ণগড়ের মানুষ অনেক আগে বুঝে গেছে যে তৃণমূলকে এখান থেকে বিদায় করতে হবে। যেটুকু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে বিধায়ক সহ তাদের আরো নেতারা বেঁচে ছিলেন, সেটারও বন্ধ হওয়ার সময় এসছে। তাদেরও আর বাঁচার সময় নেই, কারণ নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে। প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে।